দুনিয়ার মেশিন তো একদিন চলতে চলতে অকেজো হয়ে যাবে, কাবাড়ি হিসাবে বিক্রি হয়ে যাবে। কাবাড়ি বোঝেন তো? কাবাড়ি বোঝেন? মনে হয় বোঝেন না। কাবাড়িওয়ালা বোঝেন? বাঙ্গারি কিনে যারা, বাঙ্গারি হিসাবে একদিন বিক্রি হয়ে যাবে, ঠিক না? বাঙ্গারি হিসাবে একদিন দুনিয়ার মেশিন বিক্রি হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। কিন্তু আপনার আমারটা এরকম হবে না, এই মানুষ নামের মেশিনটা এরকম হবে না। বরং মানুষ নামের মেশিনটা হয়তো জাহান্নামের ইন্ধন হবে, নাইলে জান্নাতের বাসিন্দা হবে। জাহান্নামের ইন্ধন হবে, না হয় জান্নাতের বাসিন্দা হবে। পার্থক্য এতটুকু। এই দুনিয়া তো সুখী হবে না। আজকে যেরকম মানুষের কাছে সুখের সমস্ত আসবাব আছে, উপকরণ আছে, আরো আসতেছে। সুখের সমস্ত আসবাব আছে, ঠিক না? বাইরে কি গরম, ঠিক না? এখানে কি সুখের লেগে না? কি বাইরের তুলনায় এখানে ভালো লাগে না? লাগে না? সুখের সমস্ত আসবাব আছে, কিন্তু ঠান্ডার ভিতরে বৈশা থাইকো অনেকের দিলে দাউ দাউ আগুন জ্বলতেছে, ঠিক না? কি যে ঘরের মানুষটা ঠিক না, ঘরের মানুষটা কি আমার কথা মতো চলে না, ঠিক না? বাচ্চাগুলা এলোমেলো, ঠিক না? ব্যবসা বাণিজ্যটা আগের মতো নাই, ঠিক না? সারাদিন বয়া থাকি, বেচা কিনি নাই, ঠিক না? অনেক রকমের আগুন আছে না? না জ্বলে না? জ্বলে তো, এটাও সত্য। এই জন্য মেরে দোস্ত, এই জন্য যতক্ষণ পর্যন্ত মেশিনটা যিনি বানাইছেন ওনার ইশারা ইঙ্গিত মতো না চলবো, ততদিন এই মেশিনটা সুখে থাকবে না, এইখানে সুখ হবে না, এইখানে সুখ হবে না, ওইখানেও হবে না। আর যখনই এই মেশিনটা ওনার ইঙ্গিত মতো, যিনি বানাইছেন ওনার ইঙ্গিত মতো চলবে, প্রত্যেকটা পার্টস ওনার ইঙ্গিত মতো চালাবো, প্রত্যেকটা অঙ্গকে চালাবো, তখন দেখা যাবে কিছু না থাকলেও এই মেশিনটার দ্বারক বাহক সুখে থাকবে। এটারও উদাহরণ দুনিয়াতে আছে, এমন না যে নাই, আছে। সুখে থাকবে, এটার উদাহরণ দুনিয়াতে আছে। আবার ওইখানেও সুখে থাকবে। মানুষ যদি ওনার পদ্ধতিতে এই মানুষ নামের মেশিনটা না চালায়, মানুষ যদি বলে যে মেশিনটা আমার পদ্ধতিতে চালাবো, তাহলে এটা ভাবাও ভুল, বলাও ভুল, চালানোটাও ভুল। কেননা এটা তো মানুষ বানায় নাই। মানুষের নিয়ম যদি এটা হয় যে যেই মেশিনটা তৈরি করে তার রীতিনীতি মতোই মেশিনটাকে চালাইতে হয়, এটা যদি সবাই এক বাক্যে স্বীকার করে, তাহলে এটা কেন স্বীকার করবে না যে মানুষ নামের মেশিনটা তো মানুষের তৈরি না, এটা যিনি তৈরি করছেন ওনার বিধান মতে কেন চলবে না? সত্য এটাই যে ওনার বিধান মতেই চালানো উচিত ছিল। তাইলে মানব জীবনে যেই অশান্তি,
আর যেই উচ্ছৃঙ্খলতা দেখা যাইতেছে এটা শুধু মানুষ নামের মেশিনটাকে যিনি তৈরি করছে ওনার বিধান মতে না চালানোর কারণে। ওনার বিধান মতে যদি পরিচালিত হতো তাহলে হয় না মানুষের ভিতরে যতটুকু উচ্ছৃঙ্খলতা দেখা যাইতেছে বা মানব জীবনে যত বিপর্যয় দেখা যাইতেছে, অশান্তি দেখা যাইতেছে, এটা যুক্তিগত কথা, তাইলে কোনো অশান্তি দেখা যেত না। কিন্তু মানুষ প্রথমটা তো মানে যে যেই মেশিন যে বানাইলো তার নিয়ম পদ্ধতি মতোই চালাইতে হবে, এটা তো মানুষ মানে। কিন্তু তাকে যে বানাইলো তার কথা মতো যে সে নিজেকে চালাবে এটা মানে না। কেননা প্রথমটার ভিতরে কোনো বাধা নাই। যেই মেশিন যে বানাইলো তার নিয়ম মতে চালাইতে হবে, এটা মানতেও বাধা নাই, ওই মতে চালাইতেও কোনো বাধা নাই। কিন্তু বাধা ওইখানেই, মানুষ নামের মেশিনটা যখন যিনি অর্থাৎ আল্লাহ বানাইলেন, আল্লাহর কথা মতো চালানের ভিতরেও বাধা। প্রথম তো মনের বাধা, দ্বিতীয়ত শিক্ষা দীক্ষার বাধা, তৃতীয় হইল সমাজের বাধা, পরিবেশের বাধা। এটার ভিতরে বাধা আছে, চতুর্মুখী বাধা আছে, একদিকের বাধা না, চতুর্দিকের বাধা। এই জন্যই তো বাধাকে উপেক্ষা করা যেই মানুষ নামের মেশিনটা যিনি বানাইছেন ওনার রীতিনীতি মতো যখন চালাবে তখন চোখের দেখায়ও সোয়াব হবে, কানের শোনায়ও সোয়াব হবে। কিন্তু অন্য মেশিন চালাইলে সোয়াব হবে এরকম কোনো গ্যারান্টি নাই। কেউ বলতে পারবে না যে মানুষ যে মেশিনটা বানাইলো ওই মেশিনের রীতিনীতি মাইনা যদি আমি চালাই তাহলে আমার মেশিন চালাইতে যে সোয়াব হবে এরকম কোনো কথা লেখা নেই। কিন্তু মানুষ নামের মেশিনটাকে যিনি বানাইছেন ওনার রীতিনীতি মেনা যদি চালানো হয় তাহলে এটা চালানোটা সুষ্ঠুও হবে, সুন্দরও হবে। আবার চালানের বিনিময়ে, চোখের দেখার বিনিময়ে সে সোয়াব পাবে, কানের শোনার বিনিময়ে সে সোয়াব পাবে, মুখের বলার বিনিময়ে সে সোয়াব পাবে, হাতের ধরার বিনিময়ে সে সোয়াব পাবে, পায়ের চলার বিনিময়ে সে সোয়াব পাবে, এমনকি চিন্তার বিনিময়েও সে সোয়াব পাবে। হাদিসে আছে লা তাফাক্কুরু সাআ, চিন্তা করতে মানুষের মন দিল বিবেক বুদ্ধি লাগে। সামান্য সময়ের চিন্তায় তাকে ৬০-৭০ বৎসরের ইবাদত দিবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের বিনিময়ে সে সোয়াব পাবে। খাবে সোয়াব পাবে, হাসবে সে সোয়াব পাবে। প্রত্যেকগুলোর দলিল দেওয়া যায়, প্রমাণ আছে। একজনকে দেখে হাসবে সোয়াব পাবে, যেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। একজন আরেকজনকে দেখা মুস্কি হাসি দিবে, সৎকার সোয়াব পাবে। ঘুমে সোয়াব পাবে, হাঁটতে সোয়াব পাবে, বসতে সোয়াব পাবে, এমনকি পেশাব পায়খানায় পর্যন্ত সোয়াব পাবে। এরকম কোনো কাজ নাই যে কাজে সে সোয়াব পাবে না।
শর্ত হলো যদি এই মানুষ নামের মেশিনটাকে যে বানাইছে ওনার রীতি নীতি মতো পরিচালিত করা হয়, আর যুক্তি বলে এটা করা উচিত। কেননা দুনিয়াতে যেই মেশিনই আসুক, আবিষ্কারক বা মেশিন যিনি তৈরি করলেন ওর রীতি নীতি মতোই মেশিনটা তৈরি হয়, ওর রীতি নীতি মতোই মেশিনটাকে চালানো হয়। তাহলে মানুষ নামের মেশিনটা কেন চালানো হবে না? কিন্তু দুনিয়ার মেশিনগুলা চালাইতে কোনো বাধা হয় না, কিন্তু এটা চালাইতে গেলেই বাধা আসে। কখনো মনের বাধা আসে, কখনো শয়তানের বাধা আসে, কখনো শিক্ষা দীক্ষার বাধা আসে, কখনো পরিবেশের বাধা আসে, কখনো সমাজের বাধা আসে, কখনো এদিক থেকে আসে, কোনো ওদিক দিকে আসে। কিন্তু এই বাধা উপেক্ষা করে যে চালাবে এটাকে, বাধাকে উপেক্ষা করে চালাইতে হবে, বাধাগুলাকে এক সাইডে রেখা চালাইতে হবে। তখনই কিন্তু সে সর্ব জিনিসে সওয়াব পাবে। একটা ছোট উদাহরণ দেই। মাগরিবের সময় কিন্তু মসজিদে উপচে পড়া বীর হওয়ার কথা ছিল, প্রত্যেক মসজিদে। আপনি বলবেন কারণ কি? এত বীর হওয়ার কথা ছিল যে মসজিদকে সামাল দেওয়া অসম্ভব হয়ে যাওয়ার কথা ছিল, বা একটা জামাতের জায়গায় 3টা জামাত হওয়ার কথা ছিল। কেননা মাগরিবের নামাজ দ্বারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, জান্নাতের অধিকারী বানানো যায়। যেমন মাগরিবের নামাজ জুড়ে পড়া যদি কেউ 7 বার পড়লো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? সুস্পষ্ট হাদিসে লেখা আছে সুবে সাদেকের আগে যদি মারা গেল শাহাদতের মৌত মিলবে। তো যার শাহাদতের মৌত মিলে সে জান্নাতে যাবে না দোজখে যাবে? কোথায় যাবে? আরে ভালো করে বলেন না। তাহলে দোজখ থেকে মুক্তি, জান্নাত অবধারিত, ঠিক না? তাহলে উপচে পড়া বীর হওয়ার কথা ছিল না যে শুধু মাগরিব পড়বো আর 7 বার কি পড়বো? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই সুযোগটাকে লুইপা নেওয়ার জন্য, এই সুযোগটা নিজের পক্ষে নেওয়ার জন্য মাগরিবে উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। ঠিক এরমই ফজরে আবার উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। কেননা ফজরের পরে যে আবার 7 বার পড়বে, সূর্য ডুবার আগে যদি 1 সেকেন্ড আগেও মারা গেল, 1 সেকেন্ড আগে, তো শাহাদাতের মৌত, জান্নাত অবধারিত, দোজখ থেকে মুক্তি। এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু মাগরিবে তো কিছু মুসল্লি হয়, ফজরে তো হয়ই না, ঠিক না? মাগরিবে হইলেও সবাই পড়ে না। সবাই পড়ে নাকি? কি আপনারা সবাই পড়ছেন? পড়েন তো নাই। এই 2 বেলা উপচে পড়া বীর হওয়ার কথা ছিল, আরেক বেলাও উপচে পড়া বীর হওয়ার কথা ছিল মসজিদে, সেটা হলো আসরে। আছরেও উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। বলবেন কেন?
হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতের ভিতরেই রইল। জান্নাত তার জন্য। কিন্তু ইচ্ছে ভরা বীর কোথায়? ওই যে বললাম না, দুনিয়ার মেশিন তো আবিষ্কারকের নীতি ব্যতীত চুল পরিমাণ চালায় না, ঠিক না? ওরকমই চালায়, কিন্তু ওইখানে বাধা নাই, বাধাও নাই, আবার সোয়াবও নাই। কিন্তু এই যুক্তিতে যদি আমি বলি যে মানুষ নামের মেশিনটাও তো একটা আজীব মেশিন, ঠিক না? এটা মেশিন না? না মেশিন না? হ্যাঁ, শুধু একটা মেশিন নাকি? সুপার মেশিন, অনেকগুলা মেশিন এক জায়গায়, ঠিক না? চোখ একটা মেশিন, কান একটা মেশিন, মুখ একটা মেশিন, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, পাও একটা মেশিন, ঠিক না? পুরা বডিতে কতগুলা মেশিন, যেটা চোখে দেখা যায় ওটা বললাম, ভিতরেও তো অনেকগুলা মেশিন আছে, ঠিক না? হ্যাঁ, নাই? লাংস একটা মেশিন, ঠিক না? হার্ট একটা মেশিন, ঠিক না? লিভার একটা মেশিন, ঠিক না? স্টোমাক একটা মেশিন, ঠিক না? কিডনি একটা মেশিন, ঠিক না? ভিতরেও তো অনেকগুলো মেশিন আছে। সমস্ত মেশিনের সমষ্টি একটা মানুষ। এটা যিনি বানাইছেন, ওনার রীতিনীতি মতো এটা চলবে না কেন? যুক্তি দিয়ে বুঝান আমাকে, কোন যুক্তিতে চলবে না? ওটা আমার মন মতো চলবে? ওটা তো আমি বানাই নাই, বানাইও নাই, আবার পরিচালনাও করি না আমি। পরিচালনা করেন বিদায় পরিচালিত হয়, ঠিক না? কি চক্ষু তো এখন দেখতেছে, ঠিক না? না দেখতেছে না? আপনাদের চোখ দেখে না এখন? কিন্তু হঠাৎ যদি একটু বালু পড়া যায়, দেখে? হ্যাঁ, কই গেল? 13 কোটি ক্যামেরা হঠাৎ অফ হয়ে গেল কোত্থেকে? অথচ এখন দেখতেছে 13 কোটি ক্যামেরা দিয়া। একটু বালু পড়ছে তো 13 কোটি ক্যামেরা কি হয়ে গেছে? অফ হয় না? দেখে? মাঝে মাঝে চোখে কুয়াশা দেখা যায় না? কি এটা জানি কি বলে বাংলায়? ঝাপসা হয়ে যায় না? হয়ে গেল কি জন্য? এটা আল্লাহ বুঝায়, এটা তুমি পরিচালনা করো না, পিছে কেউ পরিচালনা করে। এই জন্য ঝাপসা হয়ে গেছে, আবার ঠিক হয়ে গেছে, আবার ঠিক হয়ে গেছে। এইখানে বাধা আছে, কখনো মনের বাধা, কখনো শয়তানের বাধা, কখনো শিক্ষা দীক্ষার বাধা, কখনো পরিবেশের বাধা, কখনো এই বাধা, কখনো সেই বাধা। হ্যাঁ, উপেক্ষা করা যে চালাবে এটাকে, যিনি তৈরি করছেন ওনার নিয়ম মতে, তখন প্রত্যেক জিনিসে সে সওয়াব পাবে। এমনকি একটা কাঁটা সরায়া দিবেন, এটারও সওয়াব পাবেন। রাস্তার থেকে একটা কাঁটা সরায়া দিবেন, এটারও সওয়াব পাবেন। প্রত্যেক জিনিসের সওয়াব পাবে। আর তখন এটা সুষ্ঠুভাবে চলবে, সুষ্ঠুভাবে চলবে। আর শুধু চলবে না, যার মেশিন এটা, সেও উপকৃত হবে, হাজারো মানুষ তার দ্বারা উপকৃত হবে। এই জন্য বলছে মানুষকে আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষকে। মানুষের সংজ্ঞা কি?
যার দ্বারা মানুষ উপকৃত হয়, অপকৃত কিঞ্চিত মাত্র হয় না, সে হলো মানুষ। তখন তার দ্বারা সবাই উপকৃত হবে, অপকৃত হবে না, লাভবান হবে, লস হবে না। লাভবান হবে, লস হবে না, উপকৃত হবে, অপকার হবে না। তখন সব জিনিসে সওয়াব পাবে, তখন তার জীবনটা সুন্দর হবে। এরকম মানুষগুলা যেখানে বাস করবে ওই সমাজটা সুন্দর হবে, ফুলের মতো হবে, গ্রাণযুক্ত হবে। আজকে এরকম কোনো জায়গা নাই যেখানে এরকম মানুষগুলা একসাথে বাস করে, এরকম কোনো ক্ষেত্র নাই। ক্ষেত্র থাকলে দেখানো যেত যে এইখানের মানুষগুলাকে দেখো, এই জায়গাটা যেয়ে দেখো, নাই, কোথাও নাই। এরকম মানুষগুলো এক জায়গায় বাস করে না। যদি করতো তাহলে দেখানো যেত। এই জন্য উচিত মেরে দোস্ত, উচিত, উচিত, এটাই হুকুম। তুমি তোমাকে ওইভাবে চালাও যেভাবে আমরা বলি। দুনিয়ার মেশিন তো একদিন চলতে চলতে অকেজো হয়ে যাবে, কাবাড়ি হিসাবে বিক্রি হয়ে যাবে। কাবাড়ি বোঝেন তো? কাবাড়ি বোঝেন? মনে হয় বোঝেন না। কাবাড়িওয়ালা বোঝেন? বাঙ্গারি কিনে যারা, বাঙ্গারি হিসাবে একদিন বিক্রি হয়ে যাবে, ঠিক না? বাঙ্গারি হিসাবে একদিন দুনিয়ার মেশিন বিক্রি হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। কিন্তু আপনার আমারটা এরকম হবে না, এই মানুষ নামের মেশিনটা এরকম হবে না। বরং মানুষ নামের মেশিনটা হয়তো জাহান্নামের ইন্ধন হবে, নাইলে জান্নাতের বাসিন্দা হবে। জাহান্নামের ইন্ধন হবে, না হয় জান্নাতের বাসিন্দা হবে। পার্থক্য এতটুকু। এই দুনিয়া তো সুখী হবে না। আজকে যেরকম মানুষের কাছে সুখের সমস্ত আসবাব আছে, উপকরণ আছে, আরো আসতেছে। সুখের সমস্ত আসবাব আছে, ঠিক না? বাইরে কি গরম, ঠিক না? এইখানে কি সুখের লেগে না? কি বাইরের তুলনায় এখানে ভালো লাগে না? লাগে না? সুখের সমস্ত আসবাব আছে, কিন্তু ঠান্ডার ভিতরে বৈশা থাইকেও অনেকের দিলে দাউ দাউ আগুন জ্বলতেছে, ঠিক না? কি যে ঘরের মানুষটা ঠিক না, ঘরের মানুষটা কি আমার কথা মতো চলে না, ঠিক না? বাচ্চাগুলা এলোমেলো, ঠিক না? ব্যবসা বাণিজ্যটা আগের মতো নাই, ঠিক না? সারাদিন বয়া থাকি, বেচা কিনি নাই, ঠিক না? অনেক রকমের আগুন আছে না? না জ্বলে না? জ্বলে তো, এটাও সত্য। এই জন্য মেরে দোস্ত, এই জন্য যতক্ষণ পর্যন্ত মেশিনটা যিনি বানাইছেন ওনার ইশারা ইঙ্গিত মতো না চলব, ততদিন এই মেশিনটা সুখে থাকবে না, এইখানে সুখ হবে না, এইখানে সুখ হবে না, ওইখানেও হবে না। আর যখনই এই মেশিনটা ওনার ইঙ্গিত মতো, যিনি বানাইছেন ওনার ইঙ্গিত মতো চলবে, প্রত্যেকটা পার্টস ওনার ইঙ্গিত মতো চালাবো, প্রত্যেকটা অঙ্গকে চালাবো,
তখন দেখা যাবে কিছু না থাকলেও এই মেশিনটার দ্বারক বাহক সুখে থাকবে। এটারও উদাহরণ দুনিয়াতে আছে, এমন না যে নাই, আছে। সুখে থাকবে, এটার উদাহরণ দুনিয়াতে আছে। আবার ওইখানেও সুখে থাকবে। এই জন্য কথা লম্বা করতে চাইতেছি না। আমাদের প্রোগ্রামটা ছিল শেষ সপ্তাহে রবিবার, কিন্তু এই মাস থেকে নিয়ে প্রত্যেক মাসে এটা তৃতীয় রবিবার প্রতিদিন মাগরিবের পরে হবে। যদিও ইমাম সাহেব বুঝাইতে পারে না আপনাদেরকে, প্রতি তৃতীয় সপ্তাহে তৃতীয় রবিবার মাসের মাগরিব টু এশা হবে। আগে তো শেষ রবিবারে হতো, কিন্তু অধিকাংশ সময় অনেক মাসেই মধ্যখানে গ্যাপ হতো। যাতে আগামীতে গ্যাপ না হয়, এটা আশা করি বেঁচে থাকলে আর গ্যাপ হবে না। প্রতি মাসে তৃতীয় রবিবার মাগরিব টু এশা হবে, যাতে সারা বৎসরে একদিনও গ্যাপ না হয়। কেননা জিনিসটা ধারাবাহিকতার সাথে চলে, আর ধারাবাহিকতার সাথে চললে আর শুনলে কিছু না কিছু দিলের ভিতরে গাঁথবে। আজকে শুনলাম, আবার 2 মাস পরে শুনলাম, তাহলে তো এতদিন যেতে যেতে আবার ভুলে যাবো। যা শুনলাম এটা ভুলে যাবো, ঠিক না? কেননা ভুলাই মানুষের স্বভাব, ভুলা যাবে। এই জন্য মনে রাখেন, তৃতীয় রবিবার, প্রত্যেক মাসের তৃতীয় রবিবার মাগরিব থেকে এশা পর্যন্ত হবে। শুধু সামনের মাসটা গ্যাপ হবে। সামনের মাসে আমি হজে যাব ইনশাআল্লাহ, এরপরে আর হবে না আশা করি। হজে যাওয়ার কারণে গ্যাপ হবে, আবার গ্যাপ নাও হইতে পারে। তৃতীয় রবিবার কয় তারিখে পড়ে? আরে না, হ্যাঁ 16 তারিখ পড়ে। ও ওই দিন থেকে, ওই দিন তো ঈদও, সৌদি আরবে ঈদ আর কি। দেখি ওইটা 30 রবিবারে, 30 শেষ রবিবারে করা যায় কিনা, মাগরিব থেকে আসা পর্যন্ত। মাসের শেষ রবিবারে মাগরিব থেকে আসা পর্যন্ত করা যায় কিনা, যাতে গ্যাপ না থাকে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, এই জন্য মেরে দোস্ত এই কথাটা বোঝেন। মাসলা শুধু এতটুকু না যে এইখানে এটাকে পরিচালনা করলাম, তারপরে যেদিন নষ্ট হয়ে গেল বাঙ্গারির দোকানে বেচা ফেললাম। দুনিয়ার মেশিন তো এটুকুম হলো যে যে বানাইলো তার বিধি বিধান মতে, নিয়ম পদ্ধতি মতে চালাইলাম, আর যেদিন নষ্ট হয়ে গেল ওই দিন বাঙ্গারির দোকানে বেচা ফেললাম। এই মেশিনটা কিন্তু এরকম না। এটাকে চালাইতেও হবে যিনি বানাইছেন ওনার বিধান মতে। আবার যেদিন এটা শেষ হয়ে যাবে ওই দিন হয়তো জান্নাতে যাবে, না হয় জাহান্নামের ইন্ধন হবে। ওকুদুহান নাসু ওয়াল হিজারা। এই জন্য আল্লাহর দাবি হলো যে তুমি এটাকে আল্লাহর বিধান মতে চালাও, আল্লাহর বিধি মতে চালাও, আল্লাহর বিধি বিধান মতে তুমি চালাও এটাকে, যেন বিধি বিধানের খেলাফ না হয়, ব্যতিক্রম না হয়। যদি বিধি বিধান মতে চালাও, আবারও বলতেছি, দুনিয়ার মেশিন যেইভাবেই চালান, চালানের উপরে হয়তো একটা স্যালারি পাইতে পারেন। কি স্যালারি বোঝেন তো? একটা বেতন পাইতে পারেন, কিন্তু সোয়াব পাবেন না। কিন্তু এই মেশিনটা চালানের উপরে আপনি
প্রত্যেকটা মুহূর্তের সওয়াব পাবেন। ঘুম যদি কেউ আবাদত মনে করে ঘুমায় তারপরও সওয়াব পায়। সজাগ যদি কেউ আল্লাহর হুকুম মনে করে সজাগ থাকে তাও সওয়াব পায়। খাওয়া যদি কেউ আবাদত মনে করে খায় তাইলেও সওয়াব পায়। পান করা যদি কেউ আবাদত মনে করে পান করে তাইলেও সওয়াব পায়। কারণ আল্লাহর হুকুম হলো কুলু আশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু কি করো না, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আমার খেয়াল হলো আগামীতে ওই দিকে বসলে বা এই দিকে বসলে তখন মানুষের ঢুকা আসা যাওয়া সহজ হবে। এইভাবে বসি তো সামনেরটা ফিল আপ হয়ে যায়, দুই দিকে খালি থাকে। অনেক নতুন মানুষ দুই দিকের দরজা চিনে না, মনে করে এইটাই দরজা, আয়সা দেখে এখানে ফিল আপ হয়ে গেছে, বাহিরে বসতে মনে চায় না গরমের কারণে, এই জন্য ডাইনে বামে হয়ে যায়। আমাদের তারটা তাই না, যদি ওই দিকে বসি আমরা বা এই দিকে বসি তাহলে দেখবেন যে লোকদের বসা সুন্দর হবে, ফিল আপ হয়ে যাবে। সামনে ওদিকে মানুষ আজকে তো কম জানে, সামনে এখন জানা যাবে না, তখন আবার মানুষ বেশি হবে, তো ওইখানে হবে ইনশাআল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য প্রত্যেকটা নকল হরকতের উপরে, যেটা আমরা নকল হরকত বলি, নড়াচড়ার উপরেও আপনি সওয়াব পাবেন। নড়াচড়ার উপরে এই মেশিন এক আজীব মেশিন, এর নড়াচড়ার উপরও সওয়াব পাওয়া যায়। নাইলে আপনি মুস্কি হাসির সওয়াব পাবেন কেন? মুস্কি হাসি তো হইল ঠোঁটের নাড়া, ঠোঁটটাকে একটু নাড়ায়া, কি মুস্কি হাসি কার কাজ? ঠোঁটের কাজ না। এই মেশিনটা নড়াচড়ায়ও সওয়াব পাওয়া যায়, উঠা বসায়ও সওয়াব পাওয়া যায়। তখন সওয়াবও পাবে, আবার জান্নাতের বাসিন্দাও হবে। যত বেশি ফলো করবে, বানানেওয়ালার বিধান যত বেশি মানবে, তত বেশি মেশিনটা সুষ্ঠু চলবে। বিজ্ঞান মানতে শুরু করছে, কালকেই দেখতেছিলাম, পরশু দিনেই বিজ্ঞান মাইনা নিছে। 1400 বছর আগের কথা মাইনা নিছে, এতদিন মানে নাই। এতদিন বলে মানুষের সবকিছু ব্রেনের অধীন, কিন্তু কোরআন বলছে সবকিছু মনের অধীন। বিজ্ঞান মানে না, এখন মেনে নিছে বিজ্ঞান যে না, আসলে ব্রেনও চলে মনের অধীন হইয়া। এই জন্যই তো বলছে মনটা ঠিক করো। আলা ইন্না ফিল কলবি, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লা, ওয়া ইদা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লা, আলা ওয়া হিয়াল কলব। মন, হার্ট, দিল, বিজ্ঞান মেনে নিছে। এরকম আমাদের প্রত্যেক কথা মেনে নিবে একদিন ইনশাআল্লাহ, মানবে। দুনিয়া আবার ডুস খাইয়া হুশের জায়গায় আসবে, কয় না ডুস খাইলে হুশ হয়। দুনিয়া ধাক্কা খায়া আবার ঠিক জায়গায় আসবে। হয়তো হবে ওই দিন আমরা থাকবো না, আমরা কেউ থাকবো না, কিন্তু দুনিয়া মেনে নিবে। আজকে আমাদের মানা উচিত। এটাই শেখা উচিত যে আমার এই মেশিনটা আমি চালানের ব্যাপারে বানানেওয়ালা আল্লাহর দিক নির্দেশনা কি, এটা জানা উচিত।